নমস্কার বন্ধুরা, রান্নার লাপে সবাইকে স্বাগত জানাই। আজকে শেয়ার করব ইঁচড়ের একটি দারুণ রেসিপি। এটা সম্পূর্ণ নিরামিষভাবে আমি বানাবো, তবে কাউকে বলে না দিলে বুঝতেই পারবে না এটা নিরামিষে রান্না হয়েছে। এইভাবে বানানো ইঁচড়ের তরকারি ভীষণ টেস্টি হয়। তোমরা আমার মতো করে একবার বানিয়ে দেখো, দেখবে প্রত্যেকের ভীষণ ভালো লাগবে। তাহলে চলো রেসিপিটা শুরু করি। তোমাদেরকে অনুরোধ করব ভিডিওটা তোমরা প্লিজ কেউ স্কিপ করে দেখো না, কারণ ছোট ছোট অনেক টিপস আমি এখানে শেয়ার করেছি, যেটা ফলো করে তোমরা যখন বানাবে তোমাদের রেসিপিটা একদম পারফেক্ট হবে। আর তোমরা আমাকে প্লিজ জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে একটু সাপোর্ট করো। প্রথমে এখানে কিছুটা পরিমাণ এঁচড় ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে কেটে ধুয়ে নিয়েছি। তারপর প্রেসার কুকারে কয়েকটা সিটি মেরে এটা একটু সিদ্ধ করে নেব। এখানে একটা ছোট্ট টিপস শেয়ার করে দিই। প্রেসার কুকারে জল দেওয়ার আগে দেখলে ভিতরে আমি একটুখানি সর্ষের তেল মাখিয়ে নিয়েছিলাম, কারণ এঁচড়ে যে কষটা বের হয় সেটা তাহলে প্রেসার কুকারে গায়ে লাগবে না। এতে কুকারটা পরিষ্কার করতে আমাদের একটু সুবিধা হবে। এঁচড়টাকে সিদ্ধ করার জন্য সামান্য একটু লবণও দিলাম। এরপর গ্যাসটা অন করে নিয়ে প্রেসার কুকারটা বসিয়ে দিয়েছি। ততক্ষণ দুটো মিডিয়াম সাইজের আলু ভালো করে খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে ধুয়ে নিলাম। এবার দুটো মশলা বানিয়ে নেব। নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো, এটাকে পেস্ট করে নেব। আর আলাদাভাবে এক টুকরো আদা আর একটা লঙ্কা বেটে নেব। আর এদিকে শুকনো কড়াইয়ে একটুখানি মৌরি, সামান্য একটু জিরে, দুটো গোটা লবঙ্গ, অল্প একটুখানি দারচিনি, একটা ছোট এলাচ, কয়েকটা গোলমরিচ আর অল্প একটুখানি ধনে খড়িয়ে নেব। এখানে একটা ছোট্ট টিপস আমি শেয়ার করে দিই। এই শুকনো মশলাগুলো যখন কড়াইয়ে ভাজবে তখন জিরে আর মৌরিটা চেষ্টা করবে শেষে দেওয়ার, কারণ বাকি মশলাগুলো একটু শক্ত হয়, ভাজতে টাইম লাগে, কিন্তু জিরে আর মৌরিটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তাই সবগুলো যদি একসাথে ভাজা হয় তাহলে জিরে আর মৌরিটা পুড়ে যেতে পারে। মশলাটা ভাজা হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে রাখলাম। একটু ঠান্ডা হয়ে গেলে এটা আমি ক্রাশ করে নেব। আর ওদিকে প্রেসার কুকারটাও আমি নামিয়ে নিয়েছি। এবার কড়াইটা বসিয়ে নিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে একটা তেজপাতা ফোড়ন দিলাম। এরপর কিছুটা হিংও আমি এর সাথেই ভেজে নিলাম। হিংটা আমি এখন অল্প করে দিয়েছি, পরে আর একটুখানি ব্যবহার করব। হিংটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। এটাকেও বেশ ভালো করে প্রথমে ভেজে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার টমেটো পেস্টটাও দিয়ে দিলাম। টমেটোর পেস্টটা দেওয়ার পরে এটাকে ভালো করে কষিয়ে নেব। এখন যে ভাজা মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেটাকে ক্রাশ করে নিয়ে এতে দিয়ে দিলাম। তবে এই মশলাটা একদম মিহি পেস্ট করিনি, একটু দানা দানা থাকলে খেতে ভালো লাগবে। মশলাটার সাথে সামান্য একটু লবণ আর হলুদও দিলাম, তবে কিছুটা লবণ আর হলুদ পরেও আমি অ্যাড করব, তাই এখন অল্প করেই ব্যবহার করলাম। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই মশলাটা কষানোর সময় দেখবে খুব সুন্দর একটা গন্ধ আসবে। দেখো মশলাটা থেকে এবার আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে, মানে মশলাটা আমাদের ভাজা প্রায় হয়ে গেছে। এই এঁচড়ের তরকারি এই মশলাটা প্রথমে যত ভালো করে তুমি রেডি করবে তরকারির টেস্টটা দেখবে তত সুন্দর হবে। মশলা কষানো আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার যে আলুটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এখানে আলুটা আলাদা করে আর ভাজার দরকার নাই, এই মশলার সাথেই ভালো করে কষিয়ে নেবে, তাহলে দেখবে এর টেস্টটা খুব সুন্দর আসবে। আলুটা মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেব কিছুটা লবণ আর কিছুটা হলুদ। তবে লবণ আর হলুদের পরিমাণটা বুঝে দিও, কারণ আগে একটু লবণ আর হলুদ যেহেতু অ্যাড করা হয়েছিল সেটা মাথায় রেখে এখানে দিও। তারপর সঙ্গে দিলাম কিছুটা ধনে গুঁড়ো ও কিছুটা জিরে গুঁড়ো। এবার সামান্য একটু জল দিয়ে পুরো মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এখন এই কষানোর সময় একটা কাঁচা লঙ্কা আমি অ্যাড করব। তবে একটা কাঁচা লঙ্কা আমি মশলার সাথে বেটে দিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ বুঝে ঝালটা দিও। এদিকে প্রেসার কুকারটা আমার ঠান্ডা হয়ে গেছে, তাই জল ছেঁকে নিয়ে ইঁচড়গুলো একটা প্লেটে বার করে নিয়েছি। দেখো ইঁচড়টা কেমন সুন্দর সিদ্ধ হয়ে গেছে, খুব বেশি শক্তও নাই, আবার খুব একটা নরমও হয়নি। দেখো আমি সামনে থেকে একটা চেক করে দেখিয়ে দিচ্ছি। এই ইঁচড়টা সিদ্ধ করার জন্য প্রেসার কুকারে মোটামুটি 3 থেকে 4টে সিটি আমি দিয়ে নিয়েছিলাম। তবে ইঁচড়টা বেশ কচি ছিল, তাই এটা সিদ্ধ করতে বেশি সময় লাগেনি। এদিকে দেখো আলু সমেত মশলাটা প্রায় কষানো হয়ে এসছে।
এবার স্বাদ ব্যালেন্সের জন্য কিছুটা চিনি আমি অ্যাড করে দিলাম। আমি এঁচোড়ের তরকারিটা যেহেতু নিরামিষে বানাবো, তাই একটু চিনি দিলে দেখবে টেস্টটা খুব ভালো লাগে খেতে। এরপর এঁচোড়টা দিয়ে দিলাম। এঁচোড়টা দেওয়ার পরে মশলাটার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে এঁচোড়ের গায়ে মশলাটা ভালোভাবে লেগে যায় আর মশলার টেস্টটাও এঁচোড়ে চলে আসে। দেখো এখানে মশলার সাথে এঁচোড়টা আমার ভালোভাবে কষানো হয়ে গেল। এবার এতে কিছুটা গরম জল আমি দিয়ে দিলাম। তোমরা এমনি জলও দিতে পারো, তবে গরম জল দিলে এঁচোড়ের টেস্টটা ভালো আসবে। সবটাকে খুন্তি দিয়ে ভালো করে মিক্স করে নেব আর এটাকে ঢাকা দিয়ে মোটামুটি 6 থেকে 7 মিনিট রান্না হতে দেব। আমার এখানে মোটামুটি 6 মিনিট হয়ে গেছে, তাই ঢাকাটা খুলে এবার তরকারিটা চেক করে নিচ্ছি। দেখো আলু আর এঁচোড় পারফেক্টলি রান্না হয়ে গেছে। এবার উপর থেকে সামান্য একটু ময়দা ছড়িয়ে দিলাম। এই ময়দাটা ছড়িয়ে দিলে তরকারিটা বেশ গাঢ় হয়ে যাবে, তাই তোমরা এই পর্যায়ে একটু আটা বা ময়দা ছড়িয়ে দিতে পারো। ময়দাটা দেওয়ার পরে আমি এঁচোড়টার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখো তরকারিটা কত সুন্দর গাঢ়ভাবে এসে গেছে। এরপর লাস্টে কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস দিয়ে দেব। দিলাম সামান্য একটু হিং, একটুখানি ভাজা মশলা, আর সবশেষে উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। এই সবটাকে আর একবার ভালো করে মিক্স করে নিতে হবে। তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর কড়াইটা নামিয়ে নেব। দেখো এখানে একটা আলু আমি চেক করে দেখিয়ে দিচ্ছি যে আলুটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এইভাবে বানানো এঁচোড়ের তরকারি যে কোনো মাংস রান্নাকে ফেল করাবে, এতটাই টেস্টি হয় এটা। সমস্ত ঘরোয়া মশলায় আর একদম সহজভাবে এটা বানিয়ে দেখালাম। এইভাবে তোমরা ঘরে একবার অবশ্যই বানিয়ে দেখো। নিরামিষের দিনে এঁচোড়ের তরকারি এইভাবে বানালে দেখবে এক থালা ভাত শুধু এই তরকারি দিয়েই খাওয়া হয়ে যাবে। আর এইটা খেতে এতটাই টেস্টি হয় যে কাউকে বলে না দিলে কেউ বুঝতে পারবে না যে এটা নিরামিষে বানানো হয়েছে। তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক কিন্তু অবশ্যই দিও। তোমাদের একটা লাইক নতুন ভিডিও বানানোর জন্য ভীষণ উৎসাহ দেয়। ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে অবশ্যই শেয়ার করো, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমায় একটু সাপোর্ট করো। আজ টাটা, আবার দেখা হবে।